नमस्कार बंधुरा आज आमी आपनादेर बाड़ीते थाका मुड़ी दिए एकटा टेस्टी रेसिपि करे देखाबो। तार जन्य देखुन एखाने आमी किछुटा परिमाण मुड़ी निये नियेछि। एखन आमी एई रेसिपिटी केमन करे करछि बंधुरा देखार शुरूते एकटा लाइक दिए देखते थाकुन। प्रथमे आमी एई मुड़िर भितरे दिए देब एकटु जल। एखन এই মুড়িগুলোকে জল দিয়ে একটু ধুয়ে নেব। এবার এই জলটাকে আমি ফেলে দেব। মুড়িগুলো জল দিয়ে ধুয়ে আমি জলটা ফেলে দিয়েছি। আমি যেহেতু বাড়িতে থাকা নরম মুড়ি দিয়ে রেসিপিটি করছি, অনেক সময় দেখা যায় বাড়িতে থাকা নিচে পড়ে থাকা নরম মুড়িগুলোর ভিতরে অনেক ময়লা থেকে যায়। তাই যদি জল দিয়ে ধুয়ে নিই তাহলে ময়লাটা জলের সাথে বেরিয়ে যাবে। আপনারা চাইলে বাড়িতে মুচমুচে মুড়ি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন এই মুড়ির ভিতরে আমি কিছু উপকরণ অ্যাড করব। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কুচি। এই উপকরণগুলো বন্ধুরা মুড়ির পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দেব একটা ছোট গাজর কুচি, দিয়ে দেব একটা ছোট পেঁয়াজ কুচি, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, তবে এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। দিয়ে দেব একটু বেসন। আমি এখানে চা চামচের 2 চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি, তাহলে এর বাইন্ডিংয়ের কাজটা ভালো হবে। দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে। আপনাদের যদি হাতের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন। একটু ভাজা জিরের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে মিশিয়ে নেব। এগুলো কিন্তু আলতোভাবে মেশাতে হবে যেন মুড়িগুলো ভেঙে না যায়। বন্ধুরা আমার বাড়িতে এই সবজিগুলো ছিল তাই আমি দিয়ে দিলাম। আপনারা যদি চান এটা আরও কিছু সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। একটু মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে একটু একটু করে জল দেব আর মাখিয়ে নেব। একটু জল দিয়ে আমি কিন্তু এগুলো ভালো করে এইভাবে আলতোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু ছাতু। বন্ধুরা এই রেসিপিতে কিন্তু ছাতুটা অবশ্যই দেবেন, তাহলে মুড়ি আর এই সমস্ত উপকরণের সাথে ছাতুটা মিশে একটা দারুণ টেস্টি রেসিপি হবে। এইভাবে একটু ছাতুটা দিয়ে দেব। যতটা দেব যেন মুড়িটা ছোট ছোট করে বড়ার আকার তৈরি করলে যেন খুলে না আসে, সেই পরিমাণে ছাতুটা দিয়ে নিতে হবে। এখন আমি এগুলোটাকে মেখে দেখব যে আর ছাতু লাগে কিনা। আমি 2 চামচ ছাতু দিয়ে মেখে নিয়ে এইভাবে বল আকারে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা মুড়িগুলো কিন্তু ছাড়িয়ে যাচ্ছে না, তার মানে আমার আর ছাতু লাগবে না। এখন আমি এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। আপনাদের যদি এইভাবে তৈরি করার পর যদি দেখেন এই সাইড দিয়ে মুড়িগুলো বেরিয়ে আসছে তাহলে আরেকটু ছাতু দিয়ে নেবেন। এখন এইভাবে আমি তৈরি করে ফিরে আসছি। আমি বড়ার আকারে তৈরি করে নিয়েছি। আমার যে পরিমাণ মুড়ি ছিল তাতে এই 4টে বড়া তৈরি হয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের জোরটাকে একদম কমিয়ে দিয়েছি। এখন বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দেব।
অল্প আছে, এখন সুন্দর করে এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, অনেক সময় মুড়ি খাওয়ার পর বাড়িতে মুড়ি বেঁচে যায়, সেই মুড়িগুলো নরম হয়ে যায়, তখন সেই মুড়িগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে তৈরি করে খান, দেখবেন কত সুন্দর খেতে লাগছে। আর অনেক সময় খিদে পায়, একঘেয়েমি মুড়ি খেতে ভালো লাগে না, তখন চটপট মুড়ি দিয়ে যদি এইভাবে তৈরি করেন, দেখবেন মুখে কতটা ভালো লাগছে। এখন এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। অল্প আঁচেই ভাজবো, তাহলে ভিতরটাও কিন্তু ভালো রকম ভাজা হয়ে যাবে। অল্প আছে, আমি কিন্তু এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা, আপনারা তো মুড়ির সাথে চপ বা বড়া খেয়েছেন, এখন এই মুড়ির চপ বা বড়া একবার খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর এই রেসিপি করতে কিন্তু একদমই অল্প সময়ে খুব চটপট হয়ে যায়, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এখন এগুলোকে আমি নামিয়ে নেব।